সুপ্রভাত বন্ধুরা। আজ তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব, যে কথাটার মধ্যে আমার নিজস্ব একাকিত্বতা, নিজস্ব ভালো লাগা, সেগুলো আজ তোমাদের বলবো। বন্ধুরা, জীবনের একটা সময়, যে সময়টাতে মনের ভেতরে এক অদৃশ্য শূন্যতা থাকে, সেই শূন্যতা যখন আমাদের বন্ধুরা, ছেলে মেয়েগুলো বড় হয়ে যায়, তাদের নিজস্বতা, তারা যখন তারা বড় হয়ে যায় এবং তারা জিজ্ঞাসা করে না যে মা এটা করব, মা এখানে কি যাব, মা কি খাবো। তাই একটা সময় যখন তারা বড় হয়ে যায়, তখন তারা যখন এই কথাগুলো বলে না, তখন আমরা সেই কথাগুলো খুব মিস করি। আমরা প্রতীক্ষায় বসে থাকি যে কখন আমাকে বলবে, মা তুমি কি রান্না করছো। কিন্তু বন্ধুরা, বড় হওয়ার সাথে সাথে না, এগুলো যেন কোথাও একটা হারিয়ে যায়। আর সেই হারানো জিনিসগুলোকে আমাদের মনের ভেতরে ভীষণ কুড়ে খায়। আমরা প্রতিটা মুহূর্তে তাদের হাঁটা, চলা, চাল চলন সব কিছুর মধ্যেই খোঁজার চেষ্টা করি সেই ছোট্ট ছেলে মেয়েগুলো, কিন্তু পাই না খুঁজে। যখন দেখি যে আমি কিছু বলছি, তার উত্তর নেই, নীরব, চুপ করে থাকা। যখন দেখি তাকে কিছু বললে সে কোনো উত্তর দিচ্ছে না, বা ফোন করলে সে ফোনটা ধরছে না, তখন ভেতরে ভেতরে খুব অভিমান হয়, রাগ হয়। কিন্তু পরক্ষণেই যখন সে মা ডাকটা ডাকে, মা, তখন যেন কোথায় হারিয়ে যায় আমার ভেতরের সেই অভিমান, যে রাগ জমে উঠেছিল, সব একাকার হয়ে যায়। হয় না বন্ধুরা? তোমাদেরও নিশ্চয়ই হয়। আমার বন্ধুদেরও প্রত্যেকেরই নিশ্চয়ই সন্তান আছে। আর মা ডাক, আমরাও যখন মা ডাকি, মায়ের কাছে গিয়ে মায়ের কোলে মাথা রেখে একটুখানি শুই, তখন মনে হয় না, মনে হয় যে কত সুখ, কত আনন্দ। তাই বন্ধুরা, কোনো ছোট, যখন বাচ্চারা যারা খুব ছোট, আমি বলবো ছোটোবেলাটাকেই খুব ভালো করে সন্তানকে নিয়ে ঘোরো, বেড়াও, আনন্দ করো। কারণ বড় হলেই না তারা ফুরুত করে উড়ে যায়। কারণ বড় হওয়ার সাথে সাথে তাদের নিজস্বতা বাড়ে, তাদের চাকরি সূত্রে হোক, তাদের পড়াশোনার ক্ষেত্রে হোক, তাদের বাইরে যেতে হয়। আর আমরা মারা না ঠিক এটাকেই না মেনে নিতে পারি না, যে আমাদের সন্তান আমাদের কাছ থেকে ছেড়ে যাবে কোথাও, বা সেই যেন মনে হয় বুকের কাছে নিয়ে আগলে বসে আছি, আগলে থাকি। তাই বলবো বন্ধুরা, তোমরা যাদের বাচ্চারা ছোট আছে, প্রত্যেকে সন্তানকে অতি স্নেহের সঙ্গে ভালোবেসে ঘুরতে যাও, বেড়াতে যাও। এত পড়াশোনা করে এত বেশি হও না সবাই। আমি দেখি ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে তা পড়াশোনার পেছনে কী করো না তোমরা। তার থেকে বরঞ্চ বাচ্চাকে পড়াবে না, পড়তে তো হবেই। আনন্দ করো, ভালো গল্প করো, কথা বলো, সিনেমা দেখো, যেটা যার ভালো লাগে বাচ্চাদের নিয়ে সময় কাটাও। আমি এই একাকিত্বটা, আমার সন্তানরা, আমার ছেলে মেয়ে দুটো, তারা বড় হয়ে যাচ্ছে এবং আমার মধ্যে না ঠিক এইগুলোকে করে খায়। দিনের শেষে প্রতিটা রাত্রি আমি খুব ফিল করি আমার যেন সন্তানগুলোকে তো নিজে হাতে বড় করেছি। তাই বন্ধুরা বলবো যে এই জায়গাটা না একটা ভীষণ একটা কি বলবো, তাই আমার চোখের সামনে আমার ছেলে যারা বন্ধু, যারা একই বয়সী, সবাইকে ছোট ছোট দেখেছি, তারা বড় হয়ে উঠেছে, তারা কিছু না কিছু সবাই করছে। ভালো হোক, ঈশ্বরের কাছে আমি তাদের জন্য কামনা করি। কিন্তু সবাই ভালো থেকো। আর
সবাই তো মারা আমরা আমাদের একাকিত্বতার মধ্যে নিজেদের ভালো লাগাগুলোকে, নিজেদের ভালোবাসাগুলোকে যা যা সেগুলোকে আমাদের একাকিত্বটা কাটানোর জন্য বেছে নিতেই হবে বন্ধুরা, এছাড়া কোনো গতি নেই। তাই বলবো আমার সকল বন্ধুদের, তোমরা সবাই খুব ভালো থাকো আর নিজের মধ্যে নিজের আনন্দগুলোকে খুঁজে বার করে নিয়ে খুব শান্তিতে থাকো। আর সন্তানগুলোকে মা ডাকটা শোনার জন্য আমরা খুব আকুল হয়ে উতাল হয়ে থাকি। কখন বলবে মা এটা রান্না করবে, ছুটে ছুটে যাই রান্নাঘরে, জানো, কারণ এই মা ডাকটা শোনার পর যখন বলে না যে মা তুমি এইটা রান্না করো আমি খাবো, খুব উৎসাহের সাথে রান্না করি, ভালো লাগে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি।